সবাইকে কিচেন অফ তন্নিতে স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি খুব মজাদার একটি বিকেলের নাস্তা, যার নাম হচ্ছে চিকেন পটেটো। তো এটি কিন্তু খুব সহজেই তৈরি করা যাবে ঘরোয়া উপকরণ দিয়ে। তো এই জন্য আমাদের লাগছে পাউরুটি। আমি এখানে 3 পিস পাউরুটি নিয়ে নিয়েছি, নর্মাল যে ব্রেডটা হয় ওইটা, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, জিরে গুঁড়া, গরম মশলা গুঁড়ো, লবণ, ধনে গুঁড়া, সিদ্ধ করা আলু, আর আমি এখানে মুরগির বুকের মাংস, আদা রসুন বাটা ও লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, কর্নফ্লাওয়ার, ব্রেড ক্রাম, পেঁয়াজ ও মরিচ কুচি, লাগছে এখানে একটি ডিম। আমি এই ব্রেড ক্রামটা কিন্তু ঘরেই তৈরি করেছি, এটার রেসিপি আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো প্রথমে আমি 3 পিস ব্রেড নিয়ে নিয়েছি, যা আমি নর্মাল জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নেব। এটা ভালোভাবে ভেজানো হয়ে গেলে 2 হাত দিয়ে চেপে এটা যে এক্সট্রা জলটা আছে ওইটা কিন্তু ফেলে দিতে হবে। এখন আমি মূল উপকরণে চলে যাচ্ছি। তো প্রথমে আমি এখানে 3টি আলু সিদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করা মাংস, পেঁয়াজ ও মরিচ কুচি, আমি কিন্তু এখানে বুকের মাংসটা ব্যবহার করেছি, 1/4 চামচ করে চিলি ফ্লেক্স আর গোলমরিচ গুঁড়ো, আর 1 চা চামচ করে বাকি সব মশলাগুলো দিয়ে দেব। আর যেহেতু আমি আলু এবং মাংসটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই জাস্ট অল্প পরিমাণ লবণ এখানে ব্যবহার করে নিচ্ছি। তারপর ওই পাউডারটা দিয়ে ভালোভাবে সবগুলো মেখে নেব। আমি এখানে 5টা কাঁচামরিচ ব্যবহার করেছি, আপনারা ঝাল বেশি খেলে কাঁচামরিচ বাড়িয়ে নিতে পারেন। তো আমি এই পর্যায়ে এখানে 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। এটা মূলত থিকনেসের উপর নির্ভর করবে, খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না, সেটা বুঝে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে। তো আমার মেখে নেওয়া শেষ, এখন আমি এগুলো একটা শেপ দিয়ে দিব। তো প্রথমে হাতে কিছুটা তেল নিয়ে এইভাবে লম্বাটে আলুর মতো করে শেপ দিয়ে দিচ্ছি। শেপটা দেওয়া কিন্তু খুব সহজ, আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। জাস্ট হাতে নিয়ে 2 হাত পেঁচ ঘুরালেই কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমার সবগুলা তৈরি করা হয়ে গেছে। এগুলো কিন্তু অন্য শেপেও দিতে পারেন আপনারা, তবে যেহেতু নাম চিকেন পটেটো তাই পটেটোর মতো করেই দিয়ে দিয়েছি। তো এখন আমি একটা একটা করে ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম দিয়ে দিব। অবশ্যই ভালোভাবে ব্রেড ক্রামটা উপর নিচ করে দিতে হবে। তো এভাবেই কিন্তু আমি সবগুলো রেডি করে নিচ্ছি। তো এভাবে কিন্তু আপনারা এয়ার ড্রাই বক্সে রেখে ফ্রিজে কিছুদিন সংরক্ষণও করে রাখতে পারবেন। তো আমার সবগুলো রেডি করা হয়ে গেছে, এখন আমি এগুলো ভাজতে দিয়ে দিব। এই অবস্থায় কিন্তু আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো ভাজার জন্য আমি একটি প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু ডুবো তেলেও ভাজতে পারেন, আমি এরকম তেল নিয়ে ভেজে নিচ্ছি। তো চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু হাইতে রেখে ভাজতে হবে, কারণ অনেক লোতে রেখে ভাজলেও কিন্তু এগুলো ক্রিস্পি হবে না। তারপরে তো উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভাজতে হবে, বারবার উল্টানো যাবে না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। খুব আলতো হাতে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো আমার সবগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এগুলো নামিয়ে নেব। তো এই যে আমার এখন যে কালারটা আসছে এটাই কিন্তু পারফেক্ট হয়ে গেছে। আমি এখন আস্তে আস্তে তেল ঝরিয়ে এটা একটি টিস্যু পেপারে নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু খুব বেশি মজাদার ছিল। তো ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটিকে ফলো করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।